দেখেন, আমাকে তো নির্বাচনে আগে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে। এই সরকার জনগণের দুর্ভোগ লাঘব করার জন্যই নির্বাচিত হয়েছে। অতএব জনগণ যেটা পছন্দ করে না সেই কাজ করতে হবে। তো সেই জন্য এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা বলেছি, সরকারও সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার এই ব্যাপারে পজিটিভ। আমি এসপি ডিসি সাহেবের সাথেও এই ব্যাপারে কথা বলেছি, আমি ডিআইজি সাহেবের সাথেও কথা বলে আসছি, ইউনো সাহেব এসিদের সাথে কথা বলেছি। আমরা চাই যে এদেরকে উচ্ছেদ করা হবে এবং যতটুকু পারি আমরা পুনর্বাসনের চিন্তা কিন্তু আমাদের মাথায় রাখবো। আমরা চাই না যে যারা হঠাৎ করে এদেরকে একটা ক্ষতিগ্রস্ত করে তারা একটা বিপদে পড়েছে। আমরা হয়তো এখন বলছি আবার 2-4 দিনের মধ্যে হয়তো আমরা কিছু লোককে হয়তো পুনর্বাসন করার কিন্তু আমরা চেষ্টা করি। কিন্তু হয় কি, এটা এমন একটা যারা বসছে যে 1, 2, 3, 4, 5 লাইন এটা নিয়ে এখানে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এখানে সাধারণভাবে মানুষ হেঁটে যেতে পারছে না। ঈদে আগে আরও যানজট হবে। যে এই ফুটপাথগুলো, এই যে বাজার বাস স্ট্যান্ডে যে অশূন্য অবস্থা, ওভারব্রিজের ওপর কেউ ঢুকতেই পারে না, অনেক কষ্ট করে যায়, মহিলারা ভয় ওঠে। এইটা তো হতে পারে না। ওভারব্রিজ করা হয়েছে, মানুষ সেখান থেকে এই পারে যাবে, ওভারব্রিজ দেওয়া, কোনো মহিলা যেতে পারছে না। তো আমরা চাই এটাকে আমরা জনগণের দুর্যোগ লাঘব করবো এবং আমার যতটুকু পারি আমরা পুনর্বাসনের চিন্তা আমাদের মাথায় আছে। কিন্তু আগে পুনর্বাসন তারপরে উচ্ছেদ, এইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আগে উচ্ছেদ, তারপর যদি তাদের আমার প্রতি আস্থা থাকে, কারণ এর এলাকার মানুষ, এই এলাকার ভোটার, এই এলাকার জনগণ, তারা আমাকে নেতা হিসাবে মান্য করে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। অতএব সবার সুবিধা অসুবিধা আমাদেরকে দেখতে হবে। অতএব আগে জনগণের ব্যাপারটা আমরা দেখছি, তারপর তাদেরও যেন একটা মোটামুটি একটা ব্যবস্থা করে দেয় সেটাও আমরা চিন্তা করি, এবং অবশ্যই খুব অল্প সময় আগামী 10ই মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। তো সবার আসলে এর জন্য ফ্যামিলি কার্ডের কোনো না, এখানে সে বেশ কয়েকটি উপজেলা বেশ কয়েকটি জেলায় একটি করে থানা নিয়েছে 14টা। সেই জন্য এখন পর্যন্ত আমাদের এখানে হয়তো এটা আসলে টোকেন হিসাবে সে উদ্বোধনী করে বুঝিয়ে দিতে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দলের চেয়ারম্যান ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরবর্তী চেয়ারম্যান ছিলেন, ওনার যে প্রতিশ্রুতি সেটা উনি বাস্তবায়নে একটা পদক্ষেপ শুরু করলেন। ঈদের পরে হয়তো প্রত্যেকটি জায়গায় এটা ধারাবাহিকভাবে শুরু হবে। এটা মানুষের একটা আগ্রহ ছিল যে একটি পরিবারের মা, পরিবারের যে মহিলা, যে যার নেতৃত্বে পরিবারে সার্বিক কিছু ম্যানেজমেন্ট হয়, তার হাতে 2,000 কিংবা 2,500 টাকা দেওয়া হবে, কিংবা কিছু সামগ্রী দেওয়া হবে। এই সামগ্রী সেইটা দেওয়া হয়েছে, কারণ অনেক একটা গরিব ফ্যামিলির কাছে 2,000 টাকা কিন্তু অনেক টাকা। তো সেইটাই কোটি কোটি মানুষকে দেওয়া হবে, দেখে শুনে, যারা সত্যিকারে নিজি, যারা গরিব, তাদের হাতে এটা দেওয়া হবে। আমি মনে করি এটা ভালো প্রকল্প। অনেক জায়গায় আছে মিস ইউজ হচ্ছে, চেয়ারম্যান মেম্বাররা ইচ্ছা মতো দিচ্ছে। আমরা যদি সঠিকভাবে এটা দিতে পারি, আমি মনে করি সত্যিকারে গরিবরা পেলে এটা অনেক উপকার আসবে, এটাই আমার প্রত্যাশা।